নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাল ছিল বুধবার, ভাদ্র সংক্রান্তি। আর ভাদ্র সংক্রান্তি মানেই তো বিশ্বকর্মা পুজো। তবে ভাদ্র সংক্রান্তিতে যে শুধু বিশ্বকর্মা পুজো হয় তা নয়, অনেকের বাড়িতে রান্না পুজোও হয়, অনেকে আবার লক্ষ্মী পুজোও করে থাকেন। তবে ছেলেটি আমার সকাল সকাল বাবা বিশ্বকর্মার জিনিসপত্র নিয়েই পড়েছিল। এদিকে বোন ও বোনের গাড়িটা পুজো করিয়ে নিয়েছিল। তবে ঠাকুরমশাই যখন এসেছিলেন আমি ভিডিওটা নিতে পারিনি। সোহাগকে সেই সময়টায় আমি খাওয়াচ্ছিলাম তাই। তবে সোহাগের মায়েরও তো খিদে পায় বলুন, তাই সোহাগকে খাইয়ে নিয়ে আমাদেরও সকালের জলখাবারটা রেডি করে নিচ্ছিলাম। আমাদের জলখাবারে ছিল কালকে গোলা রুটি। যখন ওই একইভাবে আটা মাখতে বেলতে আর ভালো লাগে না, তখন এইটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। বেলাবেলির ঝঞ্ঝাট ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। যেহেতু গোলা রুটিটা শুধুই খাওয়া হবে, তাই এটাতে দিয়ে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু কালো জিরে। আপনারা চাইলে এখানে একটু বিনস, গাজর খুব ঝিরিঝিরি করে কুচিয়েও অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে ব্রেকফাস্টটা বেশ হেলদিও হয়ে যাবে। এরপর ওভেনে বসিয়ে দিয়েছিলাম একটা প্যান, তাতে দিয়ে দিয়েছিলাম খানিকটা সর্ষের তেল। তেলটাকে ব্রাশ করে একটু গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। যে আটাটা মাখা ছিল তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিয়েছিলাম, বেশ ঝাল ঝাল খেতে হবে এটা ভেবে। এরপর ব্যাটারটা দিয়ে এইভাবে ছড়িয়ে আস্তে আস্তে করে রুটিগুলোকে সব ভেজে নিতে হবে। দেখুন আমি কি সুন্দরভাবে এটাকে উল্টিয়েও নিয়েছি। সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে যে কাজগুলো থাকে, সোহাগকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সাথে সাথে নিজেদেরও খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, এই সব কিছু করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখতে। এই রাস্তাটা হয়তো অনেকেই চিনে থাকবেন, যদি চিনে থাকেন তাহলে জানাবেন যে এটা কোন জায়গা। তবে শুধু ঠাকুর দেখাই যে আমাদের উদ্দেশ্য ছিল তা নয়, আমাদের আরও কিছু কাজ ছিল, কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্যই সেই দোকানপাটগুলো বন্ধ ছিল, আমাদের আর সেই কাজগুলো হয়নি। তাই ভাবলাম মেলাটা সম্পূর্ণ ঘুরেই যাই। এই দেখুন, এইটা আমাদের প্রথম ঠাকুর দর্শন। এই ঠাকুরটা দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম মেলায়। দেখুন কত রকমের রং বেরঙের বেলুন। মেলা মানেই কত কেউ খুশি বিক্রি করতে আসে, আর কত কেউ এক মুঠো খুশি কিনে নিয়ে বাড়িতে ফেরে বলুন। যাই হোক, চলুন আরও কিছু ঠাকুর আপনাদেরকে দেখাই। এদিকে দেখুন লাইনের ওপরে কি সুন্দর ট্রলিগুলো সাজিয়ে রেখেছে। বোন আমাকে ডাকছে, তাড়াতাড়ি আয়, কি সুন্দর লাইটিং হয়েছে দেখ। সত্যি দেখুন কি সুন্দর লাইটিং। এই লাইটিংটা আমি এর আগে কখনো দেখিনি, এবারই প্রথম দেখলাম। একটু শিউলি ফুলের ধাঁচে তৈরি করা, বেশ ভালো লাগছে দেখতে। চলুন এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই। প্যান্ডেলটিও বেশ সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাইটিংও করেছে, আবার রংটাও বেশ সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। কাল ভালোই বৃষ্টি হয়েছিল, এর জন্য দেখুন মণ্ডপে জলও জমেছে। চলুন এখান থেকে বেরিয়ে এবার একটু অন্যদিকে যাই। আমরা এখান থেকে বেরিয়ে লাইনটা পার হয়ে সবে গিয়েছি, দেখলাম একটা ট্রেন আসছে, তাই ভাবলাম এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই। এই দৃশ্যগুলো আমরা যতই বড় হয়ে যাই তবুও যেন একটা আলাদাই আনন্দ দেয় বলুন। ওইখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছিলাম এই দোকানপাটগুলিতে। কি সুন্দর সুন্দর সমস্ত গাড়ি, আর এখন যেহেতু একটা ছোট বাচ্চা আছে, কোনো খেলনাপাতি দেখলেই তার কথা মনে পড়ে। তবে বোন তো খেলনা নেবেই, আমি ওকে অনেক করে করে থামাচ্ছিলাম যে ও এখন ছোট, এখন নিতে হবে না, এখন এইসব নিয়ে কি হবে, কিন্তু ও কিছুতেই শুনবে না, একটা একটা করে খেলনা দেখতেই থাকলো। তারপরে ওকে বললাম চল আগে এখানের ঠাকুরটা দেখে আসি, তারপরে না হয় দেখে শুনে নেওয়া যাবে। চলুন আপনারাও দেখুন কেমন সুন্দর এইখানকার ঠাকুরটি। দেখেছেন কি সুন্দরই না লাগছে দেখতে, একদম আলোয় ঝলমলে পরিবেশ। আর এই বিশ্বকর্মা পুজো আসা মানেই তো পুজো প্রায় চলে আসলো, একদম দোরগোড়ায়। এদিকে বোনও একটু প্রসাদ নিয়ে নিচ্ছিল, প্রসাদটাও ভারী সুন্দর ছিল খেতে। চলুন আমরা এবার ওইখানে দাঁড়িয়ে প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটা খেয়ে নিয়ে আবার সেই খেলনাপাতি দেখতে দেখতে একটা মণ্ডপে প্রবেশ। তবে এই মণ্ডপে ঢুকে মনটা বেশ ভারী হয়ে গিয়েছিল এর সিনারিটা দেখে। এই মণ্ডপের সিনারিটি করা হয়েছিল কাশ্মীরের সেই ঘটনাকে অবলম্বন করে, যেই ঘটনার প্রতিবাদে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর প্ল্যান করেছিলেন।
তবে যে পরিবারের সাথে এই ঘটনাটি ঘটেছে সেই পরিবারকে সমবেদনা জানানোর মতো ভাষা তো আমার নেই। শুধু এইটুকুনি বলবো, ঈশ্বর তাদের শক্তি দিন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। ওই ঠাকুরটি দেখার পর আর অন্য কোথাও যাইনি, মনটাও চাইছিল না। কিন্তু বোন বলল সোহাগের জন্য একটা খেলনাও নেবেই, তাই এখান থেকে সোহাগের জন্য একটা খেলনা নিয়ে চললাম আমরা বাড়ির পথে। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। ছেলেটাকে রেখে কোথাও বেরোলে মনটা বাড়ির দিকেই পড়ে থাকে। এইদিকে দেখুন, বাড়িতে ফিরে ওকে খেলনাটা দেওয়াতে ও বেশ খুশিই হয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।